আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা ঘটে থাকতে পারে, এই কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও বলেন, প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিস্টরা রয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কারণ বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, প্রশাসন চাইলে হামলা ঠেকাতে পারত, কিন্তু তাদের কোনো দৃশ্যমান পদক্ষেপ ছিল না। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, এই হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম বলেন, নির্বাচন সামনে রেখে এই ধরনের হামলায় সরকারের নীরবতা দেশের জন্য অশনি সংকেত। যে এক ধরনের, আমি যেটাকে বলি যে সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকা, পরিকল্পিতভাবে নিষ্ক্রিয় থাকা এবং এগুলো ঘটতে দেওয়া, এইটা খুব অশনি সংকেত বাংলাদেশের জন্য। শাহবাগ কেন্দ্রিক এই বিক্ষোভের বাইরে বিচ্ছিন্ন কিছু গোষ্ঠী বা বিচ্ছিন্ন কিছু ব্যক্তি নেতৃত্বে মানুষ এসে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। এইটা সরকারের যেই নিষ্ক্রিয়তা আমরা দেখতে পেয়েছি, এটা সরকারের একটা অংশের সংশ্লিষ্টতা ছাড়া, তাদের পরিকল্পনা ছাড়া এটা সম্ভব হতো না। কারণ এটাই প্রথম ঘটনা না, এর আগেও এই ধরনের ঘটনা ঘটতে আছে।